এবার বিচারাধীন তালিকায় রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির নাম। জানা গিয়েছে গোয়ালপুকুরের বিধানসভায় প্রায় ৭৮,০০০ ভোটের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। এই ভোটারদের তালিকায় নাম রয়েছে গোয়ালপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির। তিনি বলেন, আমরা মন্ত্রী বিধায়করা ভিআইপি, আমাদের ভোটার লিস্টের সাইডে স্টার মার্ক থাকে, কিন্তু আমার নাম বিচারাধীন তালিকায় রয়েছে। শুধু তাই নয়, গোয়ালপুকুরের বিপ্রীতি গ্রামের বাসিন্দা, তার গ্রামে মোট ভোটার সংখ্যা ১,৪০০। এর মধ্যে ৯০ জন ভোটার বাদ দিয়ে বাকি সবকটাই ভোটারের নাম বিচারাধীন তালিকায়। যদিও বিষয়টি কোর্টের জাজরা দেখছেন এবং সঠিক কাজ হবে বলে তিনি আশাবাদী। আপনার পক্ষ থেকে দেখো, অনেক নাম কেটে গেছে, ৭৮,০০০ নাম ভোটার লিস্ট থেকে কেটে গেছে। আর আমাদের এখানে ছিল ২,৪৮,৩২০টা ভোট। ওর মধ্যে ১,০০,০০০ ভোট ডিলিট বললো, ডাইট, ডেথ, অ্যাবসেন্ট অ্যান্ড দ্য ডাবলিং, যার জন্য ১৭,০০০ আগে বাদ চলে গেল। তো বাদ চলে গেল না, ওরা বাদ ইলেকশন কমিশন করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। ১, ২ নম্বর, তারপরে যে ভোটটা আসলো ২,৩০,০০০, এই ২,৩০,০০০ এর মধ্যে 99,000 ওরা রিভিউর জন্য পাঠালো, হিয়ারিং এর জন্য। আমরা হিয়ারিং করলাম, সব পেপারস দেওয়ার সত্ত্বেও এবার মাইক্রো অবজারভার, রোল অবজারভার সবাই আসলো। এরা কোথা থেকে আসছে, কোন রিজনেশনে আসছে, কে পাঠাচ্ছে, আমরা কিছু জানি না। আমরা এটাই জানি যে প্রিজাইডিং অফিসার বুথের দিনকার উনি হোল অথরিটি, তেমনি ঠিক এআরও, এআরও, ডিও আর তারপরে বিএলও, এরাই হেড অথরিটি। কিন্তু মাঝখানে আমি দেখলাম কিছু মাইক্রো অবজারভার, কিছু রোল অবজারভার, এরা এসে গন্ডগোল করে পাকিয়ে চলে গেল। তো আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি যদি সুপ্রিম কোর্ট না যেতেন, আজকে সুপ্রিম কোর্ট না গেলে, সুপ্রিম কোর্ট যদি ইন্টারভিউ না করতেন, তো আমরা এই যেরকম হরিয়ানা নিয়েছে, উপর থেকে ভোট চাপিয়ে দিল, ভিতরে ভোট কাটিয়ে নিয়ে চলে গেল। দিল্লিতে তেমনিটি করে ১৬ লক্ষ ভোট কেটে নিল, আবার ২০ লক্ষ চড়াই দিল। তারপরে আপনার বিহারে এরকম করতে করতে আমাদের এখানেও ১৭,০০০ ভোট আমার বিধানসভাতে ওরা ফেক ভোটার্সকে নিয়ে আসছিল। ছেলেগুলো একটু দৌড়াই দিল, ওদেরকে ভালো হলো, আর ঢুকতে পারেনি, আমাদের জেলাতে ঢুকতে পারেনি। যার জন্য আমাদের জেলার, আমি আশাবাদী যে সবকটা ভোটার লিস্টে নাম তুলবে, কেন আমরা বিশ্বাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, আমাদের বিশ্বাস চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পর, আর আমাদের বিশ্বাস অল অনারেবল জাজেসের পর। ২৫০ থেকে বেশি জাজ এসছে, ওরা কাজ করছে। আশাবাদী আমি ফুললি কি আমাদের ভোটার লিস্টে যেগুলো রিভিউতে দিয়েছে সবকটাই রিভিউ হবে। স্যার বলছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আজকে কিন্তু বেকসুর খালাস। তো এরা তো করে কি, এরা কাউকে হাউস অ্যারেস্ট করে রাখে, কাউকে অ্যারেস্ট করে নাই, কাউকে কারো ভোটার লিস্ট থেকে নাম কেটে দেয়। আমার নাম তো উড়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। আমার সাইডে মার্কসটা থাকে স্টার, আমি ভিআইপি। আমাদের যারা মন্ত্রী, যারা এমএলএ, তাদের সাইডে গভর্নর জেনারেল, গভর্নর, অ্যাম্বাসেডার, তারপরে বড় ওদের পিছনে লেখা থাকে স্টার। কিন্তু আমি অবাক হলাম, আমার নামটাও সরাই দিয়ে নাই ভোটার লিস্টে। আজকে আমি দেখলাম আমার গ্রামে ১৪০০ ভোটার, শুধু ৯০টা ভোটারকে তোলা হয়েছে, বাকি সব ভোটার গায়েব আছে। কি বার্তা থাকবে স্যার গোয়ালপুকুরবাসীর জন্য? গোয়ালপুকুরবাসীর জন্য এটাই বলবো, আগে যান সবাই, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করবে, নাম্বার 1 ভরসা রাখবে, উপরওয়ালা আল্লাহর পর, আল্লাহ ভগবানের ভরসা রাখবে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পর ভরসা আমাদের। উনি ২৫০ যে জাজ এসছেন তারা রিভিউ করছে। আমি আশাবাদী ফুললি সবকটাই ভোটার লিস্টে নাম তুলবে। অনেকে তো আতঙ্কে থাকবে, যার জন্য আতঙ্কে থাকে কেন, কোনো সুরাত নাই। এরকম আমাদের দেশটা এরকম হয়ে গেছে কি ২ জন মানুষ এরকম গুজরাট থেকে এসেছে, এরা মনে করছে কি আমরা মরবো না জীবনে, আমরা যতদিন লাশ দিয়ে আসছি না পৃথিবীর, ততদিন আমরা জীবিত থাকবো। আর এরা মনে করে কি আমরা দেশটাকে কামড়ায় খেয়ে নিই। ২ জন আবার দেশটা বিক্রি করে যাচ্ছে, আর ২ জন খরিদ করে যাচ্ছে, ৪ জনে গুজরাট।
এদের কাছ থেকে কি আশাবাদী আমরা, কি আশা রাখবো? গোয়ালপুকুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।